আগামী ৮ মে কিন্তু বাংলাদেশের ১৫৫টি উপজেলার মধ্যে মানিকগঞ্জের যে হরিরামপুর এবং সিঙ্গার উপজেলা আছে সেখানে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু আপনাদের বিষয় জানা রাখতে চাই, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে কিন্তু তাদেরকে নির্বাচন বর্জন করেছে। নির্বাচন বর্জন করা সত্ত্বেও কিন্তু হরিরামপুর এবং সিঙ্গার উপজেলায় কিন্তু 4 জন প্রার্থী তারা কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। তো আমরা কথা বলেছি সেসব প্রার্থীর সাথে, তারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছে জিন্নাত, তার সাথে। তিনি যেটি বলেছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বহিষ্কারের জন্য কিন্তু কেন্দ্রীয় কমিটি থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। তারা 48 ঘন্টার মধ্যে যদি তারা জবাব দিতে না পারে মূলত, তাহলে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হবে। দীর্ঘ 19 বছর এই হরিরামপুর প্রপার সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, বয়রা ইউনিয়নের। এর প্রেক্ষিতে আসলে সাধারণ মানুষের সাথে আমার একটা মনের সম্পর্ক, দিলের সম্পর্ক হয়ে গেছে। ও থেকে আমার একটা স্বপ্ন ছিল উপজেলা ইলেকশন করব। যখনই তফসিল হয়েছে তখন আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারিনি যে দল ইলেকশন করবে না। আমি আসলে নির্বাচনের মাঠে নেমে গেছি, জনসংযোগ শুরু করেছি। পরে 14 তারিখে দলের চূড়ান্ত সিদ্ধান্ত আসলে পেলাম যে দল ইলেকশন করবে না। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, ভালো জানে, এটা দলমত নির্বিশেষে। এখানে শুধু বিএনপি না, সকলেই আমাকে ভালো জানে, ভালোবাসে। ও থেকে আসলে আমি যখন জানতে পারলাম যে বিএনপি ইলেকশন করবে না, তো আমাকে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল মনোনয়নপত্র এখান থেকে উইথড্র করার জন্য। তা আসলে আমি এখন যদি উইথড্র করি, মানুষের কাছে আমার আর কোনো গ্রহণযোগ্য থাকবে না। আমার লাইফ একেবারে জনগণের কাছ থেকে ধ্বংস হয়ে যাবে। কারণ এই বছর ইলেকশন হরিরামপুরে সাবেক চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উনিও বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বালুর ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। আবার এখানে নতুন প্রার্থী হয়েছেন ছাত্রলীগের সহসভাপতি কেন্দ্রীয় কমিটির সাদ্দাম হোসেন, উনিও ওনার ভাই অনেক টাকা পয়সার মালিক। এখানে যদি আমি ইলেকশন থেকে সরে যাই তাহলে আমাকে একটা কলঙ্ক নিয়ে যেতে হবে। মানুষের মনে নানান কথার রচনা হবে যে আমি টাকা খেয়ে বসে গেছি, লিয়াজু করে বসে গেছি। তাতে আমি একটা রাজনৈতিক পরিবারের লোক, আমি রাজনীতি করি। তো আমার জীবনে আর বাকি জীবনে রাজনীতি থাকবে না। মানুষের প্রতি আমার কোনো, মানুষের আর আমার প্রতি আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না। আমি যদি ভবিষ্যতে নির্বাচন করতে যাই, মানুষ আমার ডাকে সাড়া দিবে না। এই জন্যই আর কি দলের সিদ্ধান্তের বাইরেও আমি ইলেকশন করছি আর কি। আমি এখন কথা বলবো হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন মোশাররফ হোসেনের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, ভালো আছি। আপনি কি মার্কা পেয়েছেন? আমার মার্কা হচ্ছে চশমা। প্রচারণা কেমন করছেন? আলহামদুলিল্লাহ, গতকাল আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আমরা নির্বাচনী আচরণবিধি মোতাবেক জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ভোট প্রার্থনা করছি, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আপনি কি কোনো দলীয় কোনো পদ পদবি আছে কিনা? আসলে আপনারা জানেন এটা আসলে কোনো দলীয় নির্বাচন নয়, এটা হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন। ব্যক্তিগতভাবে আমার কোনো দলে কোনো পদ নেই। আমি জনগণের পক্ষ থেকে এই ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনি কোন দল সমর্থন করেন? আসলে আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে সমর্থন করি। আচ্ছা, আমরা দেখলাম গত কয়েকদিন আগে বিএনপি কিছু কর্মীরা যারা বিএনপি প্রার্থী হয়েছিলেন তাদের বিরুদ্ধে যে হারু মিছিল করেছেন, তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা আসলে হচ্ছে কি, এটা তাদের এগুলো ব্যক্তিগত বিষয়। আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড মোটেই ঠিক নয়। তার কারণ স্থানীয় নির্বাচন, এখানে আমি ব্যক্তিগতভাবেই দাঁড়িয়েছি। এখানে আমার দলের কোনো প্রতীক নেই, দলের কোনো ডেজিগনেশনও আমার কোনো পোস্টারে নেই। সুতরাং যারা এই কর্মকাণ্ড করেছে, এটা আমি মনে করি জনগণ এটাকে ধিক্কার জানিয়েছে এবং জনগণেরা ঘৃণার চোখে দেখেছে। আশা করছি আমি যেভাবে জনগণের ভালোবাসা পাচ্ছি, জনগণের যে অকুণ্ঠ সমর্থন, আমি আশা করি আল্লাহর অশেষ রহমত, জনগণের ভালোবাসা নিয়ে আমি শতভাগ নিশ্চিত এই নির্বাচন আমি বিজয় হতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচন করতে গিয়ে যদি আপনার দল থেকে বহিষ্কার করে, সেক্ষেত্রে আপনি কোন মন্তব্য? সেটা দলীয় সিদ্ধান্ত হতেই পারে। দল যদি মনে করে আমাকে দল থেকে বহিষ্কার করতেই পারে। কিন্তু আমি এখন যে পর্যায়ে আছি, জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি নির্বাচন করব, এই নির্বাচন থেকে পিছিয়ে আসার আমার সুযোগ নেই।
উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের বিএনপি সহ দলীয় বিরোধী দলীয় একটি সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্ত হলো যে আমরা 7 তারিখের সংসদ নির্বাচন তত বর্জন করছি, উপজেলা নির্বাচন আমরা বর্জন করছি। কারণ এই সরকারের অধীনে এই একতরফা নির্দলীয় বিনা ভোটের সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না, এটা নিয়েই আমরা আন্দোলন করতেছি। উপজেলা নির্বাচনে না যাওয়াটাও আমাদের আন্দোলনের একটা অংশ। তারপরেও দলীয় দলের সিদ্ধান্ত ভঙ্গ করে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করে বা নির্বাচনের পক্ষে কাজ করে, তাকে সতর্ক করার পরবর্তীতে স্থায়ীভাবে অর্থাৎ আজীবনের জন্য বহিষ্কার করা হবে। সেই দৃষ্টিকোণ থেকে ইতিমধ্যে মানিকগঞ্জে 2টি উপজেলা নির্বাচনের তফসিল এবং মনোনয়নপত্র জমা নেওয়ার কারণে আমাদের উপজেলা ভিত্তিক 4 জন নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদেরকে আজকে দুপুরে অলরেডি গঠনতন্ত্র মোতাবেক কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে এবং আগামী 48 ঘন্টা পর তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এটাই আমাদের সিদ্ধান্ত। এবং আগামীতেও উপজেলা নির্বাচনে বিএনপির নেতা কর্মী বা বিএনপির কোন নেতা কর্মী নির্বাচনের পক্ষে প্রচারণা অংশ নিলে, তথ্য প্রমাণ পেলে আমরা দলের হাইকমান্ডের বহিষ্কারের সিদ্ধান্ত অটল থাকবো। আমরা কোনোভাবেই কোন নেতা কর্মীকে এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমরা ছাড় দেব না।